হ্যালো বন্ধুরা, স্টেম টিচার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ তৈরি করতে পারবেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওই অ্যাপটাকে আপনারা মনিটাইজ করতে পারবেন এবং ওই অ্যাপটার ভিতরে আপনারা অ্যাড শো করাইতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালে চলে যাই। হ্যালো বন্ধুরা, স্টেম টিচার পক্ষ থেকে আছে আপনাদের সাথে আমাদের ভিডিওটি শুরু হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি। তো বন্ধুরা, অ্যাপটি মনিটাইজ করার জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পরে এখানে আপনারা সিম্পলি সার্চ দিয়ে লিখবেন অ্যাপগাইজার। অ্যাপগাইজার লেখার পরে এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা আসছে সেটার ভিতরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনারা যে অ্যাপটা তৈরি করছিলেন, আপনারা যারা আমার আগে ভিডিওটা দেখেন নাই তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে আসতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করে আমার ভিডিওটা দেখে আসতে পারেন যে কীভাবে অ্যাপ তৈরি করতে হয়। তো এখানে আমি দেখিয়েছিলাম যে এখানে লগ ইন অথবা লগ আউট করে নিতে হবে। তো এখানে আপনি লগ ইন করে নেবেন ফেসবুক অথবা জিমেল। আমার লগ ইন করা আছে, তো আমি এখান থেকে ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে গেলাম। আমার অ্যাপ তৈরি করা আছে, আমি এর আগে দেখিয়েছিলাম যে কীভাবে অ্যাপ তৈরি করবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমার উপরে অ্যাপটি শো করছে এক্সট্রিম টিচ। আমার চ্যানেলের নাম দিয়ে আমি অ্যাপটি তৈরি করেছিলাম। তো এখান থেকে আপনারা এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট তৈরি করে নেবেন। তো আপনারা ভালোভাবে যদি আপনারা গুগল ক্রোমটা ইউজ করেন, তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা ডেস্কটপ সাইজ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাড লেখা, পাবলিশ লেখা, মনিটাইজ লেখা। তো আপনারা এখান থেকে সিম্পলি মনিটাইজের ভিতরে ক্লিক করে দিবেন। তো আমি মনিটাইজের ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনারা আরেকটা ব্রাউজার সিলেক্ট করবেন, ইসি ব্রাউজার সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা এখানে লিখবেন অ্যাডমব লেখার পরে আপনারা এখানে সার্চ দিবেন। আপনি আগে যে গুগল ক্রোম থেকে বের আসছেন ওটা ওখানে হোল্ড করে রেখে আসবেন। তারপর অন্য একটি ব্রাউজার সিলেক্ট করবেন, অ্যাডমব লেখার পরে এখানে সার্চ দিবেন। তো এখানে অ্যাডমব লেখার পরে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি লিঙ্ক এসেছে। তো এখান থেকে আপনারা এটা ক্লিক করে দিবেন প্রথম লিঙ্কে। তো এখান থেকে ক্লিক করার পরে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি একটু স্কিপ করছি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লগ ইন করা শেষ। তো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ফোটা আর কি যে ড্যাশবোর্ডটা, সেটার ভিতরে আপনারা ক্লিক করবেন। এই যে এটার ভিতরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যাড অ্যাপের ভিতরে ক্লিক করে একটি অ্যাপের জন্য আর কি অ্যাডমব তৈরি করে নেবেন অ্যাকাউন্ট। তো আমার তৈরি করা আছে, তো আমি আগেরটার থেকেই দেখাচ্ছি। তো এর ভিতরে আমি ক্লিক করে দিলাম এক্সট্রিম। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্পিডের বাটন আছে এবং তার নিচে একটি মোবাইল আইকন আছে। তো মোবাইল আইকনের ভিতরে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট লেখা। তো আপনারা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করার পরে আপনি যদি ব্যানার দিতে চান তাহলে ব্যানারের ভিতরে সিলেক্ট করে দিবেন। এই যে এখানে সিলেক্ট অপশন আছে, তো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনার যে ইউনিটের যে নাম থাকবে, ইউনিটের নাম আপনারা সিম্পলি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি EX দিয়ে দিলাম। তারপরে এখানে ক্রিয়েট অ্যাড ইউনিট লেখা আছে, এর ভিতরে ক্লিক করে দিবেন। আপনারা সিম্পলি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে একটি কোড দিয়ে দিয়েছে, তারা একটা আইডি দিয়ে দিয়েছে। তো এই আইডিটা আপনারা কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে ডানের ভিতরে ক্লিক করবেন। ডানের ভিতরে ক্লিক করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে আপনারা যে আগে যে অ্যাপগাইজারের যে অ্যাপটা ক্রিয়েট করেছেন সেটার ভিতরে যে মনিটাইজের ভিতরে ক্লিক করেছেন ওটার ভিতরে ওপেন করবেন। ওটা ওপেন করার পরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ইওর স্মল ব্যানার আইডি, তো এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন।
সরি। তো আপনারা এটা এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আবার এখানে লেখা আছে অ্যাড ইউনিট, আবার অ্যাড ইউনিটের ভিতরে ক্লিক করবেন। এবার ব্যানার না, এবার ইনিশিয়াল যে অ্যাডগুলো আছে আপনার যে ফুল স্ক্রিন নিবে অ্যাডগুলো দেখাইতে, সেটা আপনারা সেট করতে হবে। তো এখান থেকে আপনার সিলেক্টের ভিতরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আবারও সেম একই উপায় পথ। তো আপনার এখান থেকে এক্স আই লিখে দিলেন। তারপর এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাড ইউনিট আপনারা এটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে আমারও দিয়ে দিচ্ছে একটা আইডি। তো এখান থেকে এটা আবার সিম্পলি আপনারা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম এবং আবার ব্যাকে চলে যাবেন ওই অ্যাপ যে জায়গা আছে। তো সেখানে আবার লেখা আছে ইনিশিয়াল আইডি। তো আপনারা ইনিশিয়াল আইডিটা পেস্ট করে দিবেন। তারপর আরেকটা আইডি আর কি অ্যাড দেখাবে, ওইটা আর কি এখানে অপশন নাই। তো এখান থেকে আপনারা আমি দুইটা বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাড ইউনিট। তো এর ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সময়টা আর 58 মিনিট আছে। এটা আমি কালকে তৈরি করেছিলাম, আমার 24 ঘন্টা সময় দিয়েছিল। তো আমি এটাকে একটু স্কিপ করছি। তো বন্ধুরা আমি অ্যাপটা রিস্টোর করে দিছি এবং রিস্টোর করার পর আবার দেখতে পাচ্ছেন যে 23 ঘন্টা দিয়ে দিচ্ছে আমাকে সময়। তো আপনারা অ্যাপটা রিস্টোর করে নেবেন। তো রিস্টোর করার পরে এখানে আপনারা গুগল অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করে নেবেন। তো আমি কানেক্ট করলাম। তো এখান থেকে আপনারা সিম্পলি একটা জিমেল অ্যাকাউন্ট চুজ করে নেবেন। চুজ করার পরে আপনাদের এটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে আপনারা এখান থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে রিবুট করে ডাউনলোড করে নেবেন। তো আমি এটা এখন করে দেখাচ্ছি আপনাদেরকে। রিবুট করে ডাউনলোড করার পরে আপনাদের অ্যাড শো করাবে। তো অ্যাড শো করতে মিনিমাম 1 ঘন্টা আপনার সময় নেবে। তো আপনার দেওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে না, অ্যাড দেখা শো করাবে না। তো আপনার 1 ঘন্টা সময় নেবে তারা। সময় নেওয়ার পরে তারপর আপনাকে অ্যাডটা শো করাবে। তো আমি রিবুট করে ডাউনলোড করে নিচ্ছি। তো ওটা এখন গেটিং ডেটা সংরক্ষণ করছে এবং অ্যাপটাকে তৈরি করছে আবার। তো এখানে 100% হওয়ার পর এখানে ডাউনলোড অপশন চলে আসবে, অ্যাপ ইজ রেডি। তো আপনার অ্যাপটি তৈরি হয়ে গেছে। তো এর ভিতরে সিম্পলি ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে ওকে সব ওকে করে দিবেন। তারপর নেক্সট আপনার এখানে ডাউনলোড বাটন চলে আসবে অটোমেটিক। তো দেখুন চলে এসেছে। তো আপনার এখান থেকে সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে আমার দেখুন ডাউনলোড হচ্ছে। তো আমি এখান থেকে সিম্পলি ডাউনলোডে চলে গেলাম। তো ডাউনলোডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হচ্ছে 18, 19, 20। তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে প্রায়। তো এই দেখুন আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি সিম্পলি ইনস্টল করে নেব এটাকে। তো আমি এটাকে ইনস্টল ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা এখন ইনস্টলিং হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এটা আর কি এই যে আপনি যে অ্যাড শো করা দিচ্ছেন তার জন্য এটা আর কি একটু হার্মফুল আপনার অ্যাপের জন্য। তো আপনি এখানে ইনস্টল এনিওয়ে ভিতরে ক্লিক করে দিবেন। তো এটা এখন ইনস্টলিং হচ্ছে আবার। তো এটা ইনস্টল হওয়ার পরে আপনারা এখান থেকে সিম্পলি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে অ্যালাউ করে দেওয়ার পরে আপনার এখানে 1 ঘন্টা পর আপনার 100 করাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 100 করাইতেছে। তো এই দেখুন বন্ধুরা আমার এখানে অ্যাড শুরু হয়ে গেছে সিম্পলি। সরি। তো আমি আবার ব্যাকে চলে আসলাম। তো আপনার এখানে অ্যাড শো করাবে। আপনার এখানে আপনি অ্যাড দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা আমার অ্যাড চলে আসছে। আপনার যখন নতুন আইডি ক্রিয়েট করবে তখন আপনার 1 ঘন্টা অথবা 2 ঘন্টা সময় নিতে পারে। তো আমার এখানে পুরান আইডি, তার জন্য আমার দেরি করে তাড়াতাড়ি হয়ে গেছে। আমার অ্যাডটা শো করাইতেছে তাড়াতাড়ি। এই দেখুন বন্ধুরা নিচে দেখুন বন্ধুরা, এই যে আমার এখানে অ্যাড শো করাইতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো এইভাবে আপনাদের অ্যাড শো করাবে এবং এই অ্যাডের যে আর্নগুলো সব অ্যাডমবে চলে যাবে। এই অ্যাডমব থেকে আপনার অ্যাডসেন্সের মাধ্যমে আপনারা আবার আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল।
তো আবারও ফিরে আসবো পার্ট 3 নিয়ে। তো পার্ট 3তে আমি দেখাবো কীভাবে আপনি অন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে আরও উন্নত মানের অ্যাপ তৈরি করতে পারবেন। তো আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার সব তো থাকবেই। তো অবশ্যই এগুলো করে রাখবেন যাতে নতুন আমরা যদি ভিডিও আপলোড করি তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন করে চলে যায়। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।